নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে নিরামিষ ঘুগনি দেখাবো। দেখো, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা এইগুলোকে মিক্সি করব। যেহেতু নিরামিষ করব আজকে আজকে সবাই বাড়ির নিরামিষই খাবো। আজকে নীল উপোস, তাই এই দেখো, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা এইগুলোকে সব মিক্সি করে নেব। দিয়ে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে দিয়ে একটু টুকরো করে, ছোটো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। নিরামিষ ঘুগনি তোমরা কিভাবে করো আমাকে একটু জানিও। আমি আমি অনেক সময় আদা রসুন দিয়েও করি। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যে মিক্সি করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব, ভালো করে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না ছাড়ে, সেই কারণে ভালো করে ভেজে নেব। এই যে ভাজছি দেখো। এবার এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো ভাজা, মানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটুখানি ভেজে গুঁড়ো করেছি, সেই মশলাটাই আমি নিরামিষের দিন ব্যবহার করি। সামান্য একটু লঙ্কা দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ আর কি এটা ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা একটু ভালো করে ভেজে নেবো, সেই কারণে। ভালো করে দেখো ভাজা হয়ে গেছে প্রায়, আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। ওই ভাজা মশলাটা দিয়ে আর শেষে একটুখানি গরম মশলা দিয়ে জল দিয়ে দিলাম। মশলাটা ভাজার পরে জলটা দিলাম। এবার ঘুগনিটা সেদ্ধ করে, মটরটাকে, গোটা মটরকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তোমরা কে কে নীল উপোস করেছো আমাকে বলবে, আর নীল উপোসের দিন কে কী খাও বলবে। এই যে আমি দিনে ফল খাই, একটুখানি ভাজা মশলাটাই দিলাম আরেকবার। ভাজা মশলাটা অল্প দিলাম, আবার পরে দেব। আমি দিনে ফল খাই আর রাত্রে একটুখানি ময়দা খাই। এই যে সেদ্ধ করে রেখেছিলাম মটরটা ওর মধ্যে দিয়ে দিলাম। নিরামিষ ঘুগনি তোমরা কে কীভাবে করো আমাকে একটু বলবে। নীল উপোস কে কে করেছো আমাকে বলবে। মোটামুটি এই যে প্রথমে একটু হিং দিয়েছিলাম, সেটা দেখালাম। মোটামুটি নীল উপোসটা প্রত্যেকটা মহিলাই করে। এটা তো একটা ষষ্ঠী, যাদের ছেলে মেয়ে আছে তারা তো অবশ্যই করবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি তো কাঁচা লঙ্কা মিক্সিও করেছিলাম। এই যে শেষে একটুখানি মশলা আর গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা টকবক করে ফুটবে। এতটা ইয়ে থাকবে না, এটা টেনে যাবে, যদিও ঝোলটা, মটরের ঝোলটা টেনে যাবে। বিকেলে সন্ধ্যের সময় প্রদীপ দিয়ে, নীল উপোসে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। সবাই কি করো, কখন দাও পুজো আমাকে বলবে। হয়ে গেল আমার ঘুগনি। ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, আর পাশে থেকো বন্ধুরা। ঘুগনি হয়ে গেল আমার, সুন্দর সুন্দর ঘুগনি। দেখো, এই যে ব্যাস হয়ে গেছে।
আমার ঘরে শিব আছে, আমি ঘরেই পুজো দিয়ে দিই, ঘরের শিবকে। একদম রেডি আমার নিরামিষ ঘুগনি। লুচি দিয়ে খাও, পরোটা দিয়ে খাও, সব দিয়েই এই একটা জিনিস ঘুগনি একদম অসাধারণ জিনিস, যেটা সবের সঙ্গে যায়। সবাই পাশে থেকো।